চিন্তা করুন তো, আপনি পরিবারের সবাইকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরতে গেছেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই এক বিশাল ভয়ঙ্কর ঢেউ এসে আপনাকে ভাসিয়ে নিয়ে গেল। চোখের পলকেই পুরো শহর পানির নিচে তলিয়ে গেল, আর আপনি পানির টানে নিজের পরিবার থেকে আলাদা হয়ে গেলেন। এই অবস্থায় কিভাবে বাঁচবেন, আর এত এত মানুষের ভিড়ে কিভাবে খুঁজে পাবেন আপনার প্রিয়জনকে? আজকে আমরা কথা বলবো 2004 সালের সত্যি ঘটনা নিয়ে বানানো দারুণ একটা মুভি, দ্য ইম্পসিবল নিয়ে। আজকের মুভিটা একদম মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এর প্রতিটা সেকেন্ডে রয়েছে বুক কাঁপানো এক্সাইটমেন্ট। তো চলুন আর দেরি না করে আসল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আকাশ দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছে। এই প্লেনেই আছে হেনরি, তার স্ত্রী মারিয়া এবং তাদের 3 ছোট ছেলে লুকাস, থমাস ও সাইমন। তারা পুরো পরিবার একসাথে ক্রিসমাসের লম্বা ছুটি কাটাতে থাইল্যান্ডে এসেছে। প্লেন থেকে নেমে তারা একটি ট্যাক্সিতে করে সোজা চলে যায় সমুদ্র পাড়ে অবস্থিত তাদের বুকিং করা বিলাসবহুল রিসোর্টে। রিসোর্টের রুমে ঢুকে চারপাশে সুন্দর পরিবেশ আর সমুদ্রের রূপ দেখে 3 ভাই আনন্দে নাচানাচি শুরু করে দেয়। ওই দিন রাতেই ছিল ক্রিসমাস নাইট। পুরো পরিবার রিসোর্টের বাইরে এসে খুব সুন্দরভাবে ক্রিসমাস উদযাপন করতে থাকে। তারা একে অপরকে গিফট দেয় এবং রাতের আকাশে রঙিন ফানুস উড়িয়ে সুন্দর সময় কাটায়। দেখে মনে হচ্ছিল ওদের চেয়ে সুখী পরিবার যেন এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। কিন্তু তারা গুণাক্ষরও টের পায়নি এই আনন্দের পরই তাদের সামনে এক কালো রাত বা কাল সকাল নেমে আসবে, যা তাদের জীবনটাকে তছনছ করে দেবে। পরের দিন 26শে ডিসেম্বর সকালবেলার দৃশ্য আমরা দেখতে পাই। আবহাওয়া একদম পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ। পরিবারের সবাই সুইমিং পুলের পাশে রোদ পোহাচ্ছিল। বড় ছেলে লুকাস বোতলে জুস খাচ্ছিল, আর ছোট 2 ভাই বাবার সাথে বল নিয়ে খেলছিল। মারিয়া সুইমিং পুলের চেয়ারে বসে বই পড়ছিল। ঠিক এমন সময় হঠাৎ বাতাস থমকে যায়। চারপাশের পরিবেশ অদ্ভুত রকম শান্ত হয়ে যায়। সুইমিং পুলের পানি একটু একটু করে কাঁপতে শুরু করে। হেনরি আর মারিয়া কিছু বুঝে ওঠার আগেই শোনে দূর থেকে বিকট একটা শব্দ আসছে। মনে হচ্ছিল কোনো যুদ্ধ বিমান যেন একদম মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, কিংবা মাটির নিচ থেকে বিকট শব্দে কিছু ফেটে বের হচ্ছে। গাছের পাতা জোরে জোরে কাঁপতে থাকে, আর রিসোর্টের বড় বড় তালগাছগুলো মোচড়াতে শুরু করে। লোকজন ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে শুরু করে। ঠিক তখনই মারিয়া আর হেনরি রিসোর্টের সীমানা প্রাচীরের ওপার দিয়ে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্রের পানি যেন অদৃশ্য কোনো টানে কয়েক কিলোমিটার পর্যন্ত সরে গেছে। মারিয়া কেবল বলতে পারে হেনরি, আর হেনরি চিৎকার দিয়ে বাচ্চাদের নিয়ে দৌড় দিতেই সেই দানবীয় পানির তোর বিকট শব্দে পুরো রিসোর্টের উপর আসতে পড়ে। রিসোর্টের বড় বড় কাঁচের জানালা, দরজা, গাছপালা, গাড়ি আর শত শত মানুষকে মুহূর্তের মধ্যে কাগজের টুকরোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। পানির তোর এতটাই ভয়ঙ্কর ছিল যে 1 সেকেন্ডের মধ্যে পুরো এলাকা একটা বিশাল নদীতে পরিণত হয়ে যায়। মারিয়া পানির সাথে তলিয়ে যেতে থাকে, আর স্রোতের সাথে ভেসে আসা গাছের ডাল, ভাঙা কাঠ আর কাঠের টুকরো একের পর একটা শরীরকে আঘাত করতে থাকে। পানির নিচে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। চারপাশ একদম অন্ধকার হয়ে আসছিল। কিন্তু নিজের সবটুকু শক্তি এক করে মারিয়া কোনো মতে পানির উপর মাথা তুলে এক বুক বাতাস টেনে নেয়। ঠিক তখনই সে পানির তোরে একটু দূরে ভেসে যেতে দেখে তার বড় ছেলে লুকাসকে। লুকাস একটা ভাঙা দরজার কাঠ ধরে সাঁতার কাটার চেষ্টা করছিল, আর ভয়ে মামা বলে চিৎকার করে কাঁদছিল। নিজের গায়ের প্রচণ্ড যন্ত্রণা ভুলে গিয়ে মারিয়া পানির তীব্র স্রোতের মাঝেই লুকাসের দিকে সাঁতরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পানির ভয়ঙ্কর ধাক্কায় বারবার মা আর ছেলেকে একে অপর থেকে দূরে ঠেলে দিচ্ছিল। কিন্তু মারিয়া হার মানেনি। সে তখন চিৎকার করে বলে, লুকাস, আমাকে শক্ত করে ধরো। বহু কসরত করে মারিয়া লুকাসের হাতটা চেপে ধরে এবং তাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। ভেসে যাওয়ার সময় তারা দেখে পানির তীব্র স্রোতে বড় বড় তালগাছ, গাড়ি, এমনকি আস্ত বাড়িঘর ভেঙে চুরমার হয়ে ভেসে যাচ্ছে। হঠাৎই মারিয়ার সামনে একটা বিশাল শক্ত করেই গাছ দেখতে পায়, যা পানির তোরে দাঁড়িয়ে আছে। মারিয়া তার সমস্ত শক্তি দিয়ে লুকাসকে ঠেলে সেই গাছের ডালের উপর তুলে দেয় এবং নিজেও বহু কষ্টে রক্তাক্ত শরীরে ডালটা আঁকড়ে ধরে উপরে ওঠে। গাছের ডালে বসে তারা যখন হাঁপাচ্ছিল তখন চারপাশের পরিবেশের দিকে তাকায়, কোথাও কোনো শুকনো জায়গা আছে কিনা। তখন দেখতে পায় কেবল মাইলের পর মাইল কাদা, পানি আর ভেসে থাকা ধ্বংসস্তূপ। গাছের ডালে বসে মারিয়া আর লুকাস যখন নিজেদের একটু সামলে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই কাদা পানির মাঝখান থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। লুকাস চারপাশে খুঁজে দেখে কিছুটা দূরে একটি 3 বছরের ছোট বাচ্চা কাদার নিচে চাপা পড়ে আছে এবং সেখানে বাঁচার জন্য ছটফট করছে। লুকাস প্রথমে ভয় পেয়ে যায়। সে মারিয়াকে বলে, মা, আমাদের নিজেদেরই তো বাঁচার কোনো উপায় নেই।
তাহলে ওকে আমরা কিভাবে সাহায্য করব। কিন্তু মারিয়াও তো একজন মা, সে কোনোভাবেই বাচ্চাটিকে মৃত্যুর মুখে ফেলে যেতে পারে না। তারা দুজনে মিলে অনেক কষ্টে শিশুটিকে কাদার ভেতর থেকে টেনে বের করে আনে এবং তাকে সাথে নিয়ে যায়। কিছুক্ষণ পর পানির তোর কিছুটা কমে আসে, কিন্তু চারপাশের অবস্থা থেকে মনে হচ্ছিল যেন কোনো যুদ্ধক্ষেত্র। কোনো রাস্তা নেই, ঘর বাড়ি নেই, চারিদিকে শুধু কান্না আর হাহাকার। মারিয়ার শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তার বুকের এক পাশে গহীন ক্ষত তৈরি হয়েছিল এবং পায়ের মাংস কেটে রক্তও ঝরছিল। হাতে গিয়ে মারিয়া ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। লুকাস একা হয়ে পড়ে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ঠিক সেই সময়ে অলৌকিকভাবে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে কয়েকজন স্থানীয় থাই গ্রামবাসী সেখানে উপস্থিত হয়। তাদের ভাষা মারিয়া বা লুকাস কেউই বুঝছিল না, কিন্তু সেই দয়ালু মানুষগুলো একটুও দেরি না করে তারা মারিয়া, লুকাস আর সেই ছোট্ট শিশুটিকে একটি ভাঙা দরজার উপর শুয়ে উঁচু ও নিরাপদ জায়গার দিকে নিয়ে যেতে থাকে। স্থানীয় থাই মানুষগুলো মারিয়াকে জঙ্গল পার করে একটা খোলা ট্রাক ভ্যানে তুলে দেয়। সেই ভ্যানের ভেতরে মারিয়া দেখতে পায় সুনামিতে ভেসে আসা আরও ডজনখানেক রক্তাক্ত মানুষ সেখানে ছটফট করছে। জাকনি আর কাদার মধ্যে দিয়ে ট্রাকটা যখন দ্রুত এগোচ্ছিল, মারিয়ার শারীরিক অবস্থা আরও ক্রমশ খারাপ হতে থাকে এবং মৃত্যুর মুখে ঢলে পড়তে থাকে। কারণ এই সুনামির পানির তোরে তার ফুসফুসে ময়লা পানি ঢুকে গিয়েছিল এবং বুকের ভেতরে ক্ষত এবং মারাত্মক আঘাত ধারণ করেছিল। সে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল। 12 বছরের ছোট ছেলে লুকাস পুরো সময়টা মারিয়ার বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া হাতটা শক্ত করে ধরে রেখেছিল। সে বারবার চিৎকার করে বলছিল, মা, চোখ খোলো, প্লিজ আমাকে ছেড়ে যেও না। বহু পথ পাড়ি দিয়ে ট্রাকটা অবশেষে এসে পৌঁছায় এলাকার সবচেয়ে বড় হাসপাতালে। কিন্তু হাসপাতালের সামনে নামতেই লুকাসের চোখ ছানাবাড়া হয়ে যায়। হাসপাতাল তো নয়, যেন এক জীবন্ত নরককুণ্ড। বারান্দা, সিঁড়ি, এমনকি হাসপাতালের সামনে মেঝেতেও অনেক মানুষ ব্যথায় আর্তনাদ করছে। রক্ত আর কাদার গন্ধে চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। ডাক্তাররা বুঝতেই পারছিল না কাকে ছেড়ে কাকে চিকিৎসা দিবে। ইমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে মারিয়াকে যখন চিকিৎসকরা ট্রিটমেন্ট করছিল, তখন মারিয়া লুকাসকে বলতে থাকে, লুকাস, তুমি ডাক্তারদের সাহায্য করো, অন্য মানুষদেরও সাহায্য করো। সেই সময় 12 বছরের একটা বাচ্চার ওপর তখন যেন পাহাড় সময় দায়িত্ব এসে পড়ে। কিন্তু মায়ের শেষ কথাটা তার মনে পড়ে যায়, ডাক্তারদের সাহায্য করো, অন্য মানুষদের সাহায্য করো। নিজের ভয় আর দুঃখ বলে লুকাস উঠে দাঁড়ায়। সে একটা কাগজ আর কলম নিয়ে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে শুরু করে। যেসব ছোট ছোট বাচ্চারা তাদের পরিবারকে হারিয়ে কাঁদছিল, তাদের নাম ও বাবার নাম লিখে নিয়ে লুকাস হাসপাতালের মাইকে ও অন্যান্য প্রাপ্তবয়স্কদের কাছে গিয়ে তাদের স্বজনদের খোঁজার চেষ্টা করতে থাকে। ওই কঠিন পরিস্থিতিতে ছোট্ট শিশুটা বেশ কয়েকজন মানুষকে তাদের হারিয়ে যাওয়া স্বজনদের সাথে মিলিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে ঘটে যায় সবচেয়ে বড় বিপদ। অপারেশন শেষ হওয়ার পর মারিয়াকে যে বেডে রাখা হয়েছিল, লুকাস সেখানে গিয়ে দেখে বেডটি একদম খালি। লুকাস ভেবে নেয় তার মা হয়তো মারা গেছে এবং ডাক্তাররা লাশ সরিয়ে ফেলেছে। সে পাগলের মতো ডাক্তার আর নার্সদের পেছনে দৌড়াতে থাকে এবং কেঁদে কেঁদে মারিয়ার ছবি দেখাতে থাকে। অবশেষে এক নার্স ফাইল চেক করে জানায় নামের ভুলের কারণে মারিয়াকে মৃত ভেবে মর্গের দিকে ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু সে আসলে বেঁচে আছে এবং তাকে অন্য একটি বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছে। লুকাস দৌড়ে সেই ওয়ার্ডে যায় এবং দেখে তার মা বেডে শুয়ে আছে। মারিয়া তখন চোখ মেলে তাকায় এবং ছেলে রাত চেপে ধরে। কিন্তু তাদের এই বেঁচে থাকার খবরের মাঝেও বড় প্রশ্ন ছিল, বাকি পরিবার অর্থাৎ বাবা হেনরি আর ছোট দুই ভাই কি সত্যিই বেঁচে আছে, নাকি তারা সেই দানবীয় পানি তোরে চিরতরে হারিয়ে গেছে। সুনামি সেই বিশালাকার পানি ঢেউ যখন রিসোর্টের উপর আসতে পড়েছিল, হেনরি এক সেকেন্ডের জন্য ছোট দুই ছেলে থমাস আর সাইমনকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল। কিন্তু পানির দানবীয় তোর এতটাই প্রচণ্ড ছিল যে এক সেকেন্ডের মধ্যে তার হাত থেকে বাচ্চারা ছিটকে দূরে চলে যায়। কিন্তু সন্তানদের জন্য বাবার টান যে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, তা এখানে আমরা দেখতে পাই। সে নিজের তীব্র ব্যথা ভুলে পাগলের মতো চিৎকার করতে থাকে, থমাস আর সাইমন বলে চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় কিছুটা দূরে শুনতে পায় তার ছোট্ট ছেলে সাইমনের কান্নার আওয়াজ। যে আওয়াজটা সে শুনতে পায় সেটা ছিল তার ভালোবাসার কারণে, তাই সে আওয়াজটা শুনতে পাচ্ছিল। তবুও সে তার শরীরের ব্যথা নিয়ে তার দুই ছেলেকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে তার হোটেলের রুমে ঢুকে পড়ে এবং ব্যথার কারণে সেখানে লুটিয়ে পড়ে। তখন সে শুয়ে থাকার পর সে দেখতে পায় তার রুমের উপরের ফ্লোরটা ভাঙা এবং সেখানে তার দুই ছেলেকে দেখতে পায়, তারা উপরে বসে আছে।
তারপর হ্যান্ডি তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে তার বড় ছেলে ও স্ত্রীকে খোঁজার জন্য, কিন্তু কোথাও তাদের খুঁজে পাওয়া যায় না। হেনরি তার ছোট দুই ছেলেকে নিরাপদ এক নারী আর শিশুদের গাড়িতে তুলে দেয়, যাতে সে একা স্বাধীনভাবে স্ত্রী আর বড় ছেলেকে খুঁজতে পারে। এরপরই শুরু হয় এক বাবার অসীম লড়াই। হেনরি এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে লাশের স্তূপ থেকে শুরু করে উদ্ধার ক্যাম্পগুলো পাগলের মতো ঘুরতে থাকে। দিন গড়িয়ে রাত হয়, কিন্তু কোনো সন্ধানই মেলে না। একের পর এক রক্তমাখা লাশ আর আহত মানুষের ছবি দেখতে দেখতে হেনরি প্রায় আশা হারিয়ে ফেলার মতো অবস্থা চলে যায়। কিন্তু ভাগ্য যেন এই পরিবারটিকে এক করার জন্য অলৌকিকভাবে নাটক সাজিয়েছিল। যে হাসপাতালে মারিয়া আর লুকাস ভর্তি ছিল, ঠিক সেই হাসপাতালে হ্যান্ডি চলে আসে। করিডোরের এক প্রান্তে লুকাস যখন অন্য রোগীদের নাম ডাকছিল, হঠাৎ সে দূরে তার বাবাকে দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ছোট দুই ভাই দৌড়ে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। তারপর হ্যান্ডি তার সন্তানদের নিয়ে মারিয়ার অপারেশন বোর্ডের পাশে ছুটে যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পুরো পরিবারটি একসাথে কান্নায় ভেঙে পড়ে। শেষ দৃশ্যে একটি বিশেষ ইমার্জেন্সি বিমানে করে আহত মারিয়া সহ পুরো পরিবারকে উন্নত চিকিৎসার জন্য নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়। আর এভাবে শেষ হয় কাল্পনিক নয়, বরং বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হৃদয় স্পর্শ করা মুভি দ্য ইম্পসিবল। তো বন্ধুরা, এই ছিল আজকের অসাধারণ মুভি দ্য ইম্পসিবলের পুরো গল্প। ভয়ঙ্কর সুনামের মাঝে একটি পরিবারের বেঁচে থাকার এই অবিশ্বাস্য লড়াই আপনাকে ঠিক কতটা ইমোশন করেছে তা নিচে কমেন্ট করে জানাতে অবশ্যই বলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সকল ধরনের মুভি আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন আরেকটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।